ওয়েলকাম টু নাটোর। আমি আছি এখন নাটোর জয়কালীর লালবাজার নাটোর। হ্যাঁ, এটা হচ্ছে মন্দির। এই মন্দিরের পাশেই ওই যে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, মন্দিরের পাশে এটা দেখাও, মন্দিরের পাশে ওইটা হচ্ছে, ওখান থেকে আসল হচ্ছে এই কাঁচাগোল্লা তৈরি হয়। হ্যাঁ, তো আমরা আসছি যে এটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, পাশাপাশি খাবো, আপনাদেরকে দেখাবো এবং এটা হচ্ছে যে পিওর। এটা আমি অনেক ভিডিওতে দেখে আসছি, অনেক ভিডিওতে দেখে এখানে আসছি আর কি। এখানে কয়েকটা মন্দিরও আছে, মন্দিরগুলো এখন ভিতরে যাওয়া যাবে কিনা জানি না। আমরা চেষ্টা করব সবকিছু দেখানোর। আর এখন আমরা যাই, যেহেতু কাঁচাগোল্লার উদ্দেশ্যে আসছি, এটা দেখাই এবং ওটা আমরা খাবো। খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দিব যে আসলেই আসল কাঁচাগোল্লা কিনা, কারণ এর আগে আমি খাইছি অনেক। তো সাথেই থাকুন, আসো। আহামরি কোনো দোকান না, ঠিক আছে, কিন্তু আসলে ওই যে বলে না যে চকচক করলে শোনা হয় না, কিন্তু এটা আসলে চকচক করে না। অনেক পুরোনো দোকান দেখেন, ছিন্ন ছিন্ন অবস্থা, তবু তার মধ্যে ভালো কিছু পাওয়া যায়, সেটাই তো অনেক ভালো, তাই না? তো দাদা, আপনাদের মানে এটা শুরু কবে থেকে? অনেক দিনের দোকান, 172-73 বছর হয়ে গেছে। মানে এটা আপনারা কত প্রজন্ম থেকে 5 চালাচ্ছেন? 15 বছর হচ্ছে। আপনারা পাঁচ। তৈরি করেনটা কোথায়, এখানে না বাসায়? কারখানাতে কারখানা কত দূর এখান থেকে? আছে দূরে, কারখানা যাওয়া যাবে না। ও আচ্ছা, কারখানা যাওয়া যাবে না। আচ্ছা, আমরা এমনি একটু অল্প খেয়ে তারপরে নিয়ে নেওয়ার মতো চেষ্টা খাওয়ার করব। ব্যবস্থা নাই আমাদের। খাওয়ার ব্যবস্থাই নাই। প্লেট চামচ পানি কিছু না, আপনি নেন, পার্সেল করে দেবো, নিয়ে চলে যাবেন অন্য জায়গায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে আসলে খাবারের ব্যবস্থা নাই। এখানে হচ্ছে পার্সেল নিয়ে যেতে হবে, পার্সেল নিয়ে তারপরে বাসার বাইরে যেয়ে খেতে হবে আর কি। আচ্ছা অবস্থা। তো আমরা পার্সেল নিব, এটা পার্সেল নিয়ে যাই, পার্সেল নিয়ে তারপরে বাইরে খেয়ে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই যে আমাদের পার্সেল রেডি হচ্ছে আর কি। আচ্ছা, ভিতরে যে ওইটা দেখানো যাবে না একটু? সন্দেশটা কি একটু এদিকে দেখানো যাবে? মানে মানে আমি তো খাই নাই, যদি খেতে ভালো লাগে আর কি। ওটা কি গুড়ের, না না, চিনির? ক্ষীরের সঙ্গে এরকম। আমরা এখন পরে বাইরে যেয়ে খেয়ে আপনাদেরকে জানাবো। এই যে নাটোরের সেই কাঁচাগোল্লা এবং রাঘব সন্দেশ, ক্ষীর সন্দেশ দুটোই নিয়েছি। আসলে এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, এখানে খাবার কোনো ব্যবস্থা নেই, সেই জন্য বলতেছে ওনারা যে পার্সেল নিতে হবে, যে আপনি বাইরে যেয়ে ট্রাই করবেন। তো নিলাম। আসলে এখানে অনেক পুরনো দোকান ভাই, আমার চোখ মুখে মশায় কামড়ায় শেষ করে ফেলেছে। হ্যাঁ, দোকানটা মানে একেবারে অপরিষ্কার দোকান, আর ছিন্ন ছিন্ন একটা অবস্থা। হ্যাঁ, আর ব্যবহারটাও দেখলাম যে খুব একটা বেশি ভালো ব্যবহার না তিনাদের। এখন কাস্টমার আসলে যে কীভাবে আপ্যায়ন করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়, সেটা আসলে উনি হয়তো বা সেই ম্যানারটা জানে না। ব্যবহারটা খুবই খারাপ, ব্যবহারটা খুবই খারাপ ওনাদের। আর মানে চোখ মুখে এখনো চুল কাটতেছে, হ্যাঁ, মশার কামড়ে। এতটা মানে ভয়ানক অবস্থা, খুবই বাজে একটা অবস্থা। পরিষ্কার পরিচ্ছন্ন করে না। আবার ভিতরে যে যে আমরা পার্সেলটা নিচ্ছি, এটার যে ভিডিও করব সেটাও করতে দিচ্ছে না, সেটাও করতে দেয় না। এটা আসলে ঠিক না। হ্যাঁ, আমরা অনেক দূর থেকে আসছি, রাজশাহী থেকে। সো আমাদেরকে একটু সাপোর্ট দেওয়ার দরকার ছিল ওনাদের, বা সবাইকে সাপোর্ট দেওয়ার দরকার ছিল, কারণ আমরা তো এমনি খেতে আসি নাই, তাই না? আমরা তো টাকা দিয়ে কিনতে আসছি, আমরা দেখে শুনেই তো নিব। তো সেই জায়গা থেকে ওনার সাপোর্ট আমরা পাই নাই। তো যাই হোক না কেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন না হোক সেটা সমস্যা না, বা সেটা বিষয় না। খাবার কোয়ালিটিটা ভালো হলে সেটা আমাদের জন্য ভালো লাগবে। ইনশাল্লাহ সেটা দেখার বিষয়, যে নিয়েছি, ট্রাই করে জানাবো আপনাদেরকে। ঠিক আছে, সাথে থাকুন, টেস্ট করে জানাবো আপনাদেরকে। আমি এখন আসছি, ওখানে টেস্ট করার জায়গা ছিল না, তো ওগুলো টেস্ট করে জানাবো আপনাদেরকে। এটা হচ্ছে রাঘব সন্দেশ, রাঘব রাঘব সন্দেশ, টেস্ট করে দেখি। বাজারঘাটে 5 টাকা পিস যে সন্দেশগুলো পাওয়া যায় না, ঠিক সেম, কোনো স্বাদ কিচ্ছু নেই, একেবারে ফালতু। আচ্ছা, আরেকটা আছে ক্ষীর সন্দেশ নাকি যেন বলবো, এটা হচ্ছে
ক্ষীর ভোগ সন্দেশ। হ্যাঁ, এটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। একেবারে বাজে, এগুলো চলবে না, একেবারে চলবে না। মানে আপনার বাজারঘাটে বা গ্রাম্য অঞ্চলে যে সন্দেশগুলো 5 টাকা করে পাওয়া যায়, ঠিক সেম কোয়ালিটি। এখন হচ্ছে কাঁচা গোল্লাটা আর কি দেখবো। কাঁচা গোল্লাটা পাকা গোল্লা হয়েছে কিনা জানি না, আমি একটু দেখি। এই এই হচ্ছে আমাদের কাঁচা গোল্লা, আধা কেজি। টেস্ট করে দেখবো। দেখো ভিতরে একটু কেমন যেন পানি পানি হয়ে আছে, একটু পানি পানি কেমন যেন হয়ে আছে। টেস্ট করে দেখি। হুম, এটা ভালো আছে আসলে। ওনাদের কাছে জয়কালী মন্দিরের পাশে যে জয়কালী যে মিষ্টান্ন ভান্ডারটা আছে, ওনাদের কাছে এই কাঁচা গোল্লাটাই ভালো। তাছাড়া আলাদাভাবে করে কোনো কিচ্ছু নেবেন না। হ্যাঁ, একমাত্র এই কাঁচা গোল্লাটাই নেবেন, তাদের কাছে এটাই বেস্ট। তাছাড়া অন্য কোনো কিছু ভালো না।